হাই দেয়ার, কেমন আছি? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে দেখব কীভাবে একটা ড্রিপ টেক্সট ইফেক্ট অ্যাড করা যায়। ওকে, এই টেক্সটটা অসাধারণ সুন্দর একটা টেক্সট। আমরা প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিই। এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে দেন নিউ কম্পোজিশন, আমরা এখান থেকে নাম দেই ড্রিপ টেক্সট। ওকে, হাইডওয়েট এটাকে রাখে, ওকে প্রেস করে দিলাম। দেন এখান থেকে নতুন কম্পোজিশনটা ওপেন হবে। দেন এখান থেকে টেক্সট সিলেক্ট করে একটা টেক্সট দিয়ে দিই। আমি এখান থেকে দিয়ে দিলাম নাদিম। দেন এটাকে সিলেকশন টুল দিয়ে মিডল পয়েন্টে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট, ওকে মিডল পয়েন্ট। চাইলে এখান থেকে ক্যারেক্টার মাধ্যমে এটাকে একটু বড় ছোট করতে পারি আমাদের নিজেদের কাস্টম অনুযায়ী, যতটুকু যেভাবে চাই আর কি। ওকে, আমি এখান থেকে 250 রাখলাম অলমোস্ট। দেন এখান থেকে এটার কালার আমরা চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি, এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক, দেন হচ্ছে লেয়ার স্টাইল, দেন হচ্ছে বেভেল অ্যান্ড এমবস। বেভেল অ্যান্ড এমবস এটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে কালার, ফার্স্ট কালার এটা, সেকেন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এখান থেকে অলমোস্ট 50-60 এরকম একটা পর্যায়ে রাখি। দেন বেভেল অ্যান্ড এমবস এটাকে মিনিমাইজ করে দেন টেক্সটটাকে রাইট ক্লিক, এখান থেকে লেয়ার স্টাইল থেকে ইনার শ্যাডোটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে এটাকে নর্মাল ব্লেন্ড কালার, এটাকে হোয়াইট করে দিই। আই থিঙ্ক বেটার একটা সলিউশন। ডিস্টেন্সটা এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন এখান থেকে ডিস্টেন্স একটু বাড়িয়ে দিই এবং সাইজ ওকে অলমোস্ট 50 রেখে ডিস্টেন্স 35 এই টেক্সটের জন্য। দেন এই দুটোকেই মিনিমাইজ করে দিই। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব সিসি স্মিয়ার, এটাকে ধরে টেক্সটের উপরে বসিয়ে দিই। ওকে, দেন এখান থেকে ফ্রম স্টার্ট পয়েন্ট অপশনটাকে ক্লিক করে যে পয়েন্টে আমরা ডেফিনেটটা বসাতে চাই সেখানে একটা পয়েন্ট দিলাম। দেন এখান থেকে টু মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে, আমরা চাইলে এটাকে ম্যানুয়ালি ধরে নিচে নামাতে পারি, অথবা চাইলে এখান থেকে এই পয়েন্টটাকে ধরে যদি এদিকে বসাই দিই তাহলে এটা হয়ে যাবে। ওকে, এখন এই পয়েন্টটাকে শুরুতে রেখে দেন এখান থেকে রিচ পয়েন্ট এটাকে 0 করে দিই, 0, তাহলে এটা স্বাভাবিক থাকবে। 4 সেকেন্ড পরে এটাকে বাড়িয়ে 100 করে দিই। দেন এখান থেকে আরও একটু বাড়াই এই পজিশনটাকে, তাহলে একটু প্রিভিউ যদি দেখি আমাদের ওটা একটা ড্রিপ শ্যাডো এখানে অ্যাড হয়ে গেছে। ওকে গুড। একইভাবে যদি আমরা আরও ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই এই যে সিসি স্মিয়ার এটাকে ধরে আবার টেক্সটের উপরে বসাতে হবে, অথবা চাইলে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। উপরের যে দ্বিতীয় নাম্বার আছে এটাকে ধরে এখান থেকে ফ্রম স্টার্ট পয়েন্ট এই পয়েন্ট আমরা এই এতে সেট করে দিলাম, দেন টু এন্ড পয়েন্ট এখানে রেখে দিলাম। একইভাবে এই ইফেক্টটাকে ধরে শুরুর পজিশনে রিচ পয়েন্ট এটাকে 0 করে দিই, 3.30 এই পোর্শনে রেখে রিচ পয়েন্ট এটাকে 100 করে দিই, অথবা মোর দ্যান 100 এটাকে বাড়িয়ে এই পোর্শনে রেখে দিই। ওকে, একইভাবে 3 নম্বরে যে অপশানটা আছে এটাকে আবারও ডুপ্লিকেট করি আমরা পরে ব্যবহার করার জন্য, এবং 3 নম্বরের যে ড্রিপ শ্যাডো আছে এখান থেকে ফ্রম পয়েন্ট এটাকে এই পোর্শনে রেখে এন্ড পয়েন্ট এটাকে ধরে এই পোর্শনে রাখি। একইভাবে রিচ পয়েন্ট এই পোর্শনে এটাকে 0 করে 4 পয়েন্ট এটাকে ঠিক একইভাবে 4 নম্বর। দেন আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব, এটাকে নিচে নিয়ে আসি এবং এখান থেকে ক্যারেক্টার টেক্সটটাকে আমরা স্ট্রোক দিব, ফিল কালার দিব না। এখন যদি ফার্স্ট লেয়ারটাকে আমরা ডিজেবল করে রাখি তাহলে দেখব যে সেকেন্ড লেয়ারটা হচ্ছে শুধু স্ট্রোকটা অ্যাড হয়ে গেছে। ওকে, চাইলে স্ট্রোক এই ভ্যালুটাকেও একটু বাড়াই দিতে পারি আমরা, স্ট্রোক সাইজটা এই যেমন এখান থেকে 4 দিয়ে দিলাম। ওকে, ফার্স্ট লেয়ারটা ওপেন করি, সেকেন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় 4টে অ্যারো কি আছে এখান থেকে এটাকে 6 ফ্রেম ডাউন করে দিই, তাহলে এটা 6 ফ্রেম ডাউন হয়ে গেছে। ওকে, ঠিক একইভাবে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে এটাকে 3 নম্বরটাকে নিচে নেই এবং এখান থেকে ডাউন অ্যারো কিটা 5 আর 6 ফ্রেম, দেন একইভাবে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট এটাকে নিচে ডাউন অ্যারো কি, দেন একইভাবে এটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট 5টাকে নিচে নিয়ে 6 ফ্রেম ডাউন অ্যারো কি 1 2 3 4 5 6। তো ইফেক্টটা যদি এখন আমরা একটু প্রিভিউ আকারে দেখি, আই থিঙ্ক সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে।
চাইলে এই ভ্যালুগুলো যদি আমরা আরও বেশি ইয়ে করতে চাই তাহলে এখান থেকে পজিশনগুলো এই যে রিচ পয়েন্ট এটাকে বাড়িয়ে দিতে পারি চাইলে। তো একইভাবে যদি আমরা এগুলোকে প্রেস করি তাহলে এখানে কি ফ্রেমগুলো বের হয়ে আসবে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর একটা টেক্সট ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, তো এই টেক্সট ইফেক্টে আরও বিভিন্ন রকমের ইফেক্টস অ্যান্ড প্রিসেট ব্যবহার করা যাবে, যেমন কলোরমা, তারপর হচ্ছে গ্লো ইফেক্ট, এগুলো আপনারা ব্যবহার করে দেখবেন। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।